সো আজ হচ্ছে কি তোমরা অলরেডি ক্যাপশন দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজ হচ্ছে কালী পুজো। অলরেডি কিন্তু ঘরে মোম ধরানো শুরু করে দিয়েছে, কারণ আজ হচ্ছে দিওয়ালি বলে কথা। তো আমরা তো উপবাস রয়েছে, তার ভিতরে দামোদর মাস, তাই আমরা তুলসী তলায় মোম ধরালাম। যাই হোক, অলরেডি কিন্তু সব ঘরে ঘরে মোম ধরানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি 4 ঘন্টা পর আমরা রেডি হয়ে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো বের হওয়ার সময় একটু বাজি ফুটানো যাক, এখানে কিন্তু আমরা বাজি ফুটানো শুরু করে দিয়েছি। আর শাড়ি পরে খুবই ভয় পাচ্ছিলাম যে কিছু দিয়ে না কিছু হয়ে যায়। যাই হোক, ফাইনালি আমাদের ফুটানো শেষ। তো এই তো আমাদের গলিতেও একটা পুজো হয়, কিন্তু ওইখানে যাওয়া হয়। দিওয়ালি, শুভ কালী পুজো। দিওয়ালি বলে কথা, যদি তারাবাজি না ফুটে তাহলে কি হয়। এখন আমরা এসেছি আমাদের এলাকার মন্দিরে, এখানে দেখতেই পাচ্ছ মাকে জয় মা তারা। আর এই মন্দিরে হচ্ছে রাত 3টের সময় পুজো শুরু হবে, তাই আমরা এই মন্দিরে না থেকে এখন আরেকটা মন্দিরে যাচ্ছি। আর অলরেডি কিন্তু রাত 11টা বেজে গেছে, আর কালী পুজো মানেই হচ্ছে রাত করে পুজো হয়। তো এখন আমরা এসেছি তালতলা মন্দিরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরাও এসেছি আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা তো অনেক কষ্ট পেয়েছি, মানে কষ্টে কান্নাই করে দিয়েছি, তারপর কি আর করার, তাই মিশনে চলে এসেছি। এই মন্দিরেও এসে শুনি রাত 3টের সময় অঞ্জলি দেওয়া হবে, তাই একা একা না থেকে আবার আমাদের এলাকাতে চলে এসেছি। আর এসে দেখি এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, মাত্র 12টা বাজে আর তো রয়েছে 3টা। ব্যাপার হচ্ছে সকাল হলে আমাদের এক্সাম, আমরা খুবই টেনশনে আছি যে ভোর হলে কিভাবে আমরা সকালে উঠবো। সবকিছুই মায়ের ইচ্ছে, যেখানে আমাদের সুযোগ ছিল রাত 11টার সময় আমরা অঞ্জলি দেবো, সেখানে আমাদের ভোর হয়ে যাবে অঞ্জলি দিতে। তো এখানে তো পুজো চলছে, ঠাকুরমশাই বলেছে 3টের সময় অঞ্জলি দেওয়া হবে, কিন্তু তার কোনো খবরই নেই। কি আর করার, আমাদের তো বসে থাকতে থাকতে অলরেডি 3:30টাও বেজে গেছে, জানি না কত সময় আমাদের বসে থাকতে হবে। আর এইদিকে তো যজ্ঞ হচ্ছিল, তার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে আগুনের ধোঁয়াতে, তাই আমরা ঢেকে আছি। তো এইদিকে তো মায়ের পুজো হয়েই চলছে, আমরা মায়ের পুজো দেখছিলাম বসে বসে, কারণ এই পুজো দেখা ছাড়া আমাদের কোনো কাজ নেই। তো এখন হচ্ছে ভোগ আরতি দেওয়া হচ্ছে, ভোগ আরতির পরেই আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে। ফাইনালি আমাদের মায়ের নামে অঞ্জলি দেওয়ার সময় হলো। আর এত সময় বসে থাকতে থাকতে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, আমরা বুঝতেই পারিনি আমরা এত সময় উপবাস থাকতে পারবো। ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া ডান। জয় মা কালী জয় মা। অলরেডি কিন্তু 4:30টা বেজে গেছে। এত সময় আমরা উপবাস থেকে যে অঞ্জলি দিতে পারবো সেটাই অবাক করার বিষয়। সবই মায়ের ইচ্ছে, আমরা যে অসুস্থ হইনি সবই মায়ের কৃপা। এই তো শরবত খেয়ে এখন আমরা ফল খাবো। আর ব্যাপার হচ্ছে এখানে খিচুড়ির আইটেম করা হয়েছে, এখন আমরা সবাই খিচুড়ি খাবো। আমরা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছি, এখানে তো অনেক আইটেম করা হয়েছে। তো প্রথমেই আমাদের পটল ভাজা আর ভুনা খিচুড়ি দিয়েছে, তারপর দিয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো 2 ধরনের খিচুড়ি করা হয়েছে, এত খাবার কে খায়। এসে চাটনি মিষ্টান্ন ছিল, তো ওগুলো খাওয়া হয়নি, তাই আর ভিডিও করা হয়নি। সো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, অলরেডি কিন্তু ভোর 6টা বেজে গেছে, তাই আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো। জয় মা কালী, সবই তোমার ইচ্ছে।